বিস্তারিত ভূমিকা আমি বললাম না, খুব স্বল্প সময় ফুরফুরা পিরান্না বা হুজুর কেবলা এসে যাবে। ও সোনার চাঁদেরা, জওয়ানেরা, যুবকেরা, রাস্তাঘাটে যারা করছো বড় অপরাধ করছো, বড় অন্যায় করছো, কুটুম বাড়িতে যে হাজির হয়েছো, আরামে তোমরা খেয়ে বেশ তোমরা ঘুরে বেড়াও, আবার তোমরা চলে যাও। আল্লাহ পাকের বেহেশতে বাগানকে উপেক্ষা করে যারা কুটুম বাড়িতে খেয়ে চলে যাবে, এ মাহফিলে আসবে না, তাদের প্রতি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। যারা কুটুম বাড়িতে এসেছো, আশেপাশে ঘুরতে এসেছো, বাজার ঘাটে ঘুরেছো, ভালো হয়েছে একটু আল্লাহ পাকের দরবারে এই বেহেশতের বাগানে আল্লাহর আলেমে দিনেরা, আলেমে হাক্কানিরা, ফুরফুরা শরীফ হুজুর কেবলারা, পিসা হুজুর কেবলাগণ এ মাহফিলে একদিন আলোচনা রাখবেন। আল্লাহ নবী বললেন, মান যারা আদিমান ফাকাত জারানি। ও সোনার মানুষেরা, হাক্কানি আলেমে নুরানি চেহারা দেখার পরিবার, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি নুরানি চেহারা দেখায়, আমি রাসূলুল্লাহ আমার নুরানি চেহারা দেখা হয়েছে। আরেকটু হবে, এই জেনে বলা যাবে না। শুধু তাই নাই, রাসূল বললেন আবার চেহারা আমার উম্মতেরা দেখলো, তাদের জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ আমার আল্লাহ মাফ করে দিলে। এরা তো বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, আল্লাহ পাক কোরআনে কি বললেন, ইন্নামা ইয়াকাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ও পৃথিবীর বিশ্ববাসী জেনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আলেমে হাক্কানিরা, আমার আলেমে দিনেরা, আমার প্রকৃত আলেম যারা সত্যিকারের আমি আল্লাহ পাক আমার জাহান্নামের ভয় করে, আখিরাতের ভয় করে, দুনিয়ায় হিসাব করে চলে, দুনিয়ায় হিসাব অন্ত করে চলতে পারে। ও জওয়ানেরা, হে যুবকেরা, হে পৃথিবীবাসীরা, শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমাকে যারা ভয় করে তারাই হলো আলেমে হাক্কানি, আলেমে দিনেরা। আলেমরাই আল্লাহর ভয় করে। তবে আমার মতন হজগোগো আলেমের কথা বলি, ঠিক মতো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরিয়ত নাই, ওয়াজ করতেই ওয়াজ করি। 10 বছর আগে ওয়াজের মজা আর এখনকার ওয়াজের মজা আমি পার্থক্য করে দিন, আসমান জমিন ফেরা হবে না। এখন ওয়াজ নসিহত 90% লারে লাপ্পা, যেন মনে হয় যেন এখানে ড্যান্স হচ্ছে, মনে হয় কথাটা একটু ভুল হচ্ছে, তাই না ভাই? এইসব ড্যান্স ছিল না। আলেমে হাক্কানি যারা ওয়াজ করতো, এই ওয়াজ করার বিনিময়ে 90% মানুষেরা মদ, জুয়া, শরীয়তের অবৈধ কাজ ছেড়ে দিয়ে তারা আল্লাহর দ্বীনের কথা শুনে এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে তারা জীবনের গুনাহ মাফ করিয়ে আল্লাহর আলেমদের সহবতে, পিছাদের সহবতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। প্রসঙ্গে একটা কথা বলি, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা ওয়াজ করেন, ওয়াজ করার পরে একজন ব্যক্তি নেমে গেল। ওই ব্যক্তিটা বলতে লাগলো, হুজুর আমার বিয়াদবি মাফ করবেন, আমি এত ট্যাবলেট খাই, এত ওষুধ খাই, আমার ঘুম বলে জিনিস কিছুই হয় না, আমি ঘুম বলে কিছু জিনিস জানি, ঘুম বলে কি জিনিস আমার জানা নাই। দয়া করে আমি শুনেছি আপনারা পীর সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আপনারা পরেজগার মানুষ, আপনাদের প্রতি আল্লাহ পাকের দয়া, আপনাদের প্রতি আল্লাহ পাকের দয়া, আল্লাহ আপনাদের ভালোবাসেন, আল্লাহ আপনাদের মহব্বত করেন, আল্লাহ আপনারা আল্লাহকে ভালোবাসেন। ও আবু বকর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিয়াদবি
মাফ করবেন, একটু দয়া করে আপনারও তো মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেন, মানুষের মানবতা বুঝিয়ে দেন। আল্লাহ নবীর হাদিস কোরআন মানেন, আপনারা মানুষের মনুষ্যত্ব বুঝিয়ে দেন, আপনারা মনুষ্যত্ব তৈরি করেন। ও আল্লাহর ওলি, আমি জানি আপনারা নিশ্চয়ই পারবেন। ডাক্তার যেটা পারে না সেটা আপনারা পারেন, আর আপনারা যেটা পারেন আল্লাহ পাকে কোরআনের ওসিলায় আপনারা যেটা পারেন আল্লাহ পাক আপনাদেরকে পারিয়ে নেয়। জোরে বলুন, আরো জোরে বলুন। পীর ওলি আল্লাহ গৌস কুতুব নবী দরবেশ এদের কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ পাক তাদেরকে করিয়ে নেয়, কারণ আল্লাহর কাছে সে পাওয়ার তারা তৈরি করে নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আপনি ডাইরেক্ট কোনো আবেদন করবেন, আপনাকে ঢুকতেই দেবে না, পারমিশন পাবেন না, আবেদন করতেও পারবেন না। কিন্তু আপনি যদি মুখ্যমন্ত্রীর কাছে যাবার মতন সেই পাওয়ার তৈরি করেন, আপনার পারমিশন লাগবে না, বিনা পারমিশনে মুখ্যমন্ত্রীর কাছে চলে যাবেন। যারা আল্লাহর ওলি, যারা আলেমে হাক্কানি, যারা আলেমে দ্বীন, যারা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব পীর পয়গম্বর, আল্লাহর কাছে সে পাওয়ার তৈরি করে নিয়েছে। আল্লাহ সেই পাওয়ারের বিনিময়ে আল্লাহ তাদের কথা শুনে আল্লাহ কবুল করে থাকে। একটু আজকে বলেন, কথা ঠিক না? আবার ভাইরা বাবাজিরা আমার, ও জমিরা জমিরা সোনার মানিকিরা, আল্লাহর বান্দা হুজুর কেবলাকে বললেন, হুজুর আমার ঘুমের অভাব, আমার ঘুমের বড় কষ্ট, আমি ঘুমাতে পারি না, দয়া করে একটু ঘুমের সুব্যবস্থা করে দিন। আল্লাহর ওলি বললেন, বাবা আমার সঙ্গে তুমি মহাপিলে চলো, জলসায় চলো, জলসায় গেল। জলসায় যাবার পরেতে হুজুর আলোচনা রাখতে শুরু করলেন, কোরআন হাদিস আলোচনা করলেন। আল্লাহর ওলিরা, আল্লাহর আলেমে দিনেরা, আল্লাহর আলেমে হাক্কানিরা ফুরফুরার পাঁচ হুজুরকে লাগান ওয়াজ করার বিনিময়ে ও মাহফিলে যারা থাকতো তাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হতো। জোরে বলুন। তিনি ওয়াজ শুনতে শুধু ঘুমিয়ে গেছেন। দেখেছেন সারা দিন রাত ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই, রাতের পর রাত জেগে জেগে কেটে দেয়। কিন্তু দেখলে সেই লোক যদি জুমার দিনে মসজিদে দেয়, ইমাম সাহেব খুতবা পড়েও খালি না, সারা রাত ঘুম নেই, মসজিদে ঘুম হয়। তাহলে মসজিদ হলো পৃথিবীর সেরা রহমতের জায়গা, আর জলসা হলো আল্লাহ রহমতের বেহেশতের বাগান, এর নাম হলো রিয়াজুল জান্নাত। একটু জোরে বলুন, জোরে বলেন না। দুনিয়ার জগতে দুটো জায়গা আছে, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত, আর আল্লাহর আখিরাতে জান্নাতে আছে 8টা বেহেশতে। দুনিয়ার জগতে আছে দুটো বেহেশতে, একটা হলো রিয়াজুল জান্নাত, মাহফিল কোরআন হাদিসের মজলিস। 2 নম্বর হলো মা বাইনা মিন বাইতি মেম্বারুন রওজাতু রিয়াজুল জান্নাত, যেটা হলো মদিনার মসজিদে গোটা পৃথিবীর মানুষ যায়, আমার নবীর কাছে সালাম জানায়। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বললেন, আমার কাছে সে সালাম দিল। মক্কা শরীফে এসে হজ করে 18 জায়গায় দোয়া কবুল হয়, সেই দোয়ার জায়গাগুলো সফর করে, মেহনত করে, হজ করে, মাথা নাড়া করে, কুরবানি করে, হজের সমস্ত হুকুম আহকাম আদায় করে মদিনা থেকে চলে গেছে। আমি রাসূলুল্লাহ আমার মাজার জিয়ারত করিনি, ওর হজ কবুল হয়নি, তবে আমার দরবারে এসে সালাম দিল। আল্লাহ পাক কবুল করে নিয়ে তার রূহানি দোয়া আল্লাহর তরফ থেকে কবুল হয়ে আমি তার সালামের জবাব দিই। কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলো, ও জোরেরা যুবকেরা, সোনার মানিকেরা, ওই ব্যক্তিটা ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল। হুজুরে ওয়াজ হয়ে গেল, দেখতে পেল ঘুমিয়ে আছেন। হুজুর বললে, বাবা ওকে ডেকো না, ঘুমিয়ে গেলেন। ঘুম ভেঙে উঠলেন, দয়া করে আমার দরবারে একটু পৌঁছে দেবেন।
হুজুরের মুরিদ ভক্তগণেরা বললেন ঠিক আছে, ঘুমিয়ে রইল। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ওই লোকটাকে আল্লাহর ওলির দরবারে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর ওলির দরবারে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, দীর্ঘদিন আমার ঘুম নাই, এত আরামের ঘুম হলো, এই ঘুমটা মনে হয় যেন আমার জীবনের শ্রেষ্ঠ ঘুম হলো। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহ পাকের ওলি হয়ে মওত নসিব হয়ে গেল। জোরে বলতে পারে? আমি বলছিলাম আমার বলার উদ্দেশ্য এটাই, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ তাদের কথা শুনে আল্লাহ তাদের কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লামা দুলদার রামনাথপুরের জওয়ান যুবকেরা, এই 36 বছরে মাহফিল সারে সব কতই না আল্লাহর ওলিরা এলো, কতই না আল্লাহর হাক্কানি আলেমরা এলো, কতই আলেম ওলামায়ে কেরামে পা দিল, আল্লাহর ওলির রুহানি দোয়া কতই না পেলেন। আজও পর্যন্ত আমাদের কত মায়ের মুরব্বীরা ছিল, সব দুনিয়া থেকে যারা কত হয়ে চলে গেল, আজ তারাই জানে না কিয়ামত পর্যন্ত টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করলে ডাকলে তারা আসবে না। ও জওয়ানেরা, তাদের থেকে শিক্ষা নিয়ে আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান, আল্লাহর প্রকৃত ঈমানদার, আল্লাহর মহব্বত করনে ওয়ালা, আল্লাহকে পানে ওয়ালা, আল্লাহ নবীর পানে ওয়ালা, আল্লাহকে সম্পর্ক রাখনে ওয়ালা, অতক্ষণ পর্যন্ত হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ নবীকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ নবীকে ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহ তোমার টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বিবি দিয়েছে, ছেলে দিয়েছে, সন্তান আদি দিয়েছে, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার, খাঁটি আল্লাহওয়ালা হতে পারবে না। সব ছেলে মেয়ে টাকা পয়সা অর্থবিত্ত সব থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত সব দূরে রেখে আমার নবীকে না ভালোবাসতে পারবে, আমার নবীকে না আপন করতে পারবে, দুনিয়ার সব চাইতে আমার নবীকে যতক্ষণ না আপন করবে, ভালোবাসবে, মহব্বত করবে, অতক্ষণ প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাককে মহব্বত করতে পারবে, আল্লাহ নবীকে যখন ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসা হবে, ওই ভালোবাসাটা আল্লাহর কাছে এত নামি হবে, আল্লাহর কাছে এত দামি হবে, আল্লাহর কাছে এত খাঁটি হবে। আল্লাহ পাক ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিয়ে, আল্লাহু গফুরুর রহিম, পাহাড় পাহাড় পরিমাণের গুনাহ করেছো, ওই বান্দাটা কায়ামত বাক্যে একাগ্র চিত্তে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ পাক আল্লাহকে ভালোবাসা কবুল হয়ে যাবে। তো জোরে বলো, আরো জোরে বলো। লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। জান মাল সময় টাকা পয়সা অর্থবিত্ত যা কিছু আছে সব চাইতে নবীকে যতক্ষণ না প্রকৃত খাঁটি ঈমানে একে নবীকে নবী বলে ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ নবীর সাহাবা, 4 জন সাহাবা ছিলেন একেবারে প্রকৃত খাঁটি খাঁটি সাহাবা।
10 জন সাহাবাকে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন। রাসূলুল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আপনারা ইমানদারের সঙ্গে বলুন তো ওই ব্যক্তিগুলো কোনোদিন জাহান্নামে যেতে পারে? জোরে বলে, আর একটু হ্যাঁ না বলবেন তো। কখনো যেতে পারে না। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে গিয়ে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করবেন। আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি বলেছেন টাকা পয়সা অর্থবিত্ত ধন সম্পদ নিজের জান মাল সময় সব উপেক্ষা নবীকে যতক্ষণ না ভালোবাসবে প্রকৃত খাঁটি মুমিন ইমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জান অপেক্ষা আপনাকে আমি ভালোবাসতে পারলাম না। আল্লাহ নবী বললেন, এখনো তুমি প্রকৃত খাঁটি মুমিন ইমানদার হতে পারলে না। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আমি সব দুনিয়ার সবচাইতে ছেলে মেয়ে টাকা পয়সা অর্থবিত্ত সবচাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জান অপেক্ষা আপনাকে ভালোবাসতে পারিনি। আল্লাহ নবী বললেন, তুমি এখনো প্রকৃত খাঁটি মুমিন ইমানদার 1 নম্বর হতে পারো। হযরত ওমরের প্রতি রাসূলুল্লাহ এই কথা বললেন। যাকে রাসূলুল্লাহ বললেন তিনি কেমন লোক একটুখানি বুঝলে আপনারা শুনলে বুঝতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ঈমান এনেছিলেন রাসূলের কাছে, কলেমা পড়েছিলেন, এর পরিস্থিতি পিছনের ইতিহাস আপনারা সবই জানেন, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আল্লাহ নবী দরবারে যখন গেল, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওমর আসছে, নিশ্চয়ই আপনাকে ক্ষতি করবে। আরো বিশিষ্ট সাহাবাগণ আছেন, ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আসছে, হয়তো আপনাকে ক্ষতি করবে, আপনি বলুন আমরা বাধা দিন। আল্লাহ নবী বললেন না। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, রামনাথপুরে জওয়ান যুবকেরা, আল্লাহ বাবা মা বোনেরা, ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর কাছে দরবারে সঙ্গে সঙ্গে ওমর এসে আল্লাহ রাসূলের কদমে পড়ে আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, হে আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সত্যিকার এতদিন আমি ভুল বুঝেছিলাম, এতদিন আপনাকে ভুল জেনেছিলাম, এতদিন আপনাকে আমি সঠিক বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব আমি আপনার উপরে সুপর্দ করে দিয়ে আমার মা বাপ কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন। জোরে বলুন, আরো জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, আমি বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না। সেদিন হযরত উমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি যখন কলেমা পড়ে দিলাম, আজ থেকে আমি ওমর, যে ওমর ছিলাম সে ওমর নাই, তবে আমি ওমর কথা দিলাম, কাবা শরীফে এতদিন লুকিয়ে নামাজ হতো, লুকিয়ে ইবাদত করা হতো, আল্লাহর নামটা জোরে তাকবীর দিয়ে ধরি দিয়ে আল্লাহর ইবাদত করা যেত না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কথা দিলাম, আজ থেকে কাবা শরীফে দরহালে সরাসরি আল্লাহর নাম, আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ পড়া হবে। আমি ওমর, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা কাদির আমি ওমর কাউকে ছাড়ব না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, আমি আজ থেকে বাতিলের তলোয়ার। জোরে বলতে পারে?
তো ভক্তি ভরে বলা যায় না। হযরত তোমার ঈমান আনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা এইরকম। সেই ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো সেই অবস্থায়। রাসূল বললেন, এখনো তুমি প্রকৃত খাঁটি ও ঈমানদার মুমিন হও। দুই নাম্বার বলি আপনাদের, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হিসাব নেবেন। নেবেন না? এটি হাকিনা বলে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই হিসাব নেবে না নেবে? সবাই হিসাব দিতে হবে। কিয়ামতের দিন তিনটে কাতার হবে। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন। নবীন সিদ্দিকিনদের একটা কাতার, উম্মতে মুহাম্মাদির একটা কাতার, বেঈমানদের একটা কাতার। নবীদের কাতারে কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে? একটু হ্যাঁ কিছু বলতে পারে? নবীদের কাতারে কোন নবীর উম্মত কি প্রবেশ করতে পারবে? বুঝতে পারেন না আপনারা? কোন নবীদের কাতারে কোন নবীর উম্মত কি প্রবেশ করতে পারবে? পারবে না। এটা তো স্বাভাবিক দিক। না জানা থাকলেও ব্রেন বলে দেবে যে না, নবীদের কাতার আলাদা, নবীদের কাতারে কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে। কিন্তু আল্লাহ পাক তার রহমতের করুণায় এই নবীদের কাতারের ভিতরে খলিফা ওমর দাঁড়িয়ে যাবে। জোরে বলুন। এত আস্তে বললে ভালো হয়, একটু জান ধরে বলতে পারেন না? কি পাওয়ার দেখেছেন? আবার জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানুষরা, আল্লাহ ওয়ালা দিলদার বাবাজিরা, আল্লাহ নবীদের কাতার দাঁড়িয়ে যাবে। প্রত্যেকের হিসাব হবে। কিয়ামতের দিনেতে কোন নবীরা জান্নাতে যেতে পারবে না, কোন নবীর উম্মতেরা পারবে না, যতক্ষণ পর্যন্ত না সুপার পাওয়ার, যিনি হলেন নবীদের নবী, মুফাক্কির মওজুদান, শাফিল বুজনাবী, বিশ্ব নবী, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কোন কায়নাত তৈরি করতেন না। কুনতু নবিয়ান, আল্লাহ পাকের নবী বললেন, হে সাহাবারা, কুনতু নবিয়ান, আমি ওই সময় নবী ছিলাম। কুনতু নবিয়ান, আমি ওই সময় নবী ছিলাম। আদম বাইনাল মাই ওয়াত তিন, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি এবং পানি দিয়ে তৈরি করবেন। ও সাহাবারা, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে পানি এবং মাটি দিয়ে তৈরি করার আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক আমার নামি আল্লাহ নবী, আমার আল্লাহ পাক আমার নূরকে নবী হিসেবে কবুল করেছিলেন। জোরে বলো। নবী আদম আলাইহিস সালামের তৈরি করার অনেক আগে আমাকে আল্লাহ নবী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তাহলে সমস্ত নবীদের আগে নবী আমি, আবার এসেছি সবার পরে। কিয়ামতের দিনে আল্লাহ বাজার কাতারে, বান্দারা কাতারে দাঁড়িয়ে যাবেন, নবীরা দাঁড়িয়ে যাবেন, তামাম নবীর উম্মতেরা দাঁড়িয়ে যাবেন। কোন নবীর উম্মত কোন নবী বেঁচে যেতে পারবে না। আমার বিশ্ব নবীর সুপারিশ ওয়াসিলা আল্লাহ পাকের নবীগণেরা, আবার নবী পাকের সুপারিশে আল্লাহর বেহেশতে নসিবী হয়ে যাবে। তাহলে কোন নবীদের পাওয়ার থাকবে না, বিশ্ব নবীর পাওয়ারে তারা জান্নাতে যাবে। জোরে বলো। নবীর উম্মতেরাও বিশ্ব নবীর উম্মতের সুপারিশে বেহেশতে যাবে। কিন্তু কিয়ামতের দিন নবীরা তো আল্লাহর বেহেশতে যাবেই যাবে।
तमाम नबीर उम्मतेरा बेहेस्ते जाबे नबीर सुपारिशे किन्तु तमाम नबीर उम्मतेरा जाबे बेहेस्ते विश्व नबीर उम्मत जारा उम्मतेर खाताय नाम थाकबे एराओ आल्लाहर बेहेस्ते जाबे तबे आल्लाह पाक उम्मती मुहम्मदी तमाम नबीर उम्मतेर आगे विश्व नबीर उम्मत आगे जाबे तमाम नबीर उम्मतेरा विश्व नबीर उम्मतेर पिछन धरे जाबे बेहेस्ते जोरे बोलो आरेकटु जोरे बोलो এই জন্য তো উম্মতে মুহাম্মাদির এত পাওয়ার এরা জানে ডাকাতি করব মারামারি করব সুদ খাবো ঘুষ খাবো জেনা করব বিবাচার করব অবিচার করব মারামারি করব কাটাকাটি করব রাহাজানি করব খুনখুনি করব সুদ খাবো ঘুষ খাবো মদ খাবো তারি খাবো অন্যায় করব অপরাধ করব जो भी मन चाहे वही करना है वही करूंगे कोई बात नहीं है लेकिन मरने के बाद जो मेरा नबी है वो नबी हमारा शफाअत करेंगे लेकिन नबी की शफाअत से जन्नत मिलेगी इतना हिम्मत नहीं है मरने के बाद तब समझेंगे कब्र में क्या जगह है সোনার মালিকেরাম খুব বিস্তারিত সময় মিলবে না অতটা কথা বলার সময় হবে না কিয়ামতের দিনে তামাম নবীর উম্মতের আল্লাহ পাক হিসাব নেবেন তামাম বিশ্ববাসীকে হিসাব নেবেন উম্মতি মুহাম্মাদিরা বেহেশতে যাবে এই উম্মতি মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেবেন কাকি আল্লাহ আগে ডান হাতে আমলনামা দেবে বলেন নবীদের কথা বলি উম্মতিদের ভিতরে সর্বপ্রথমে আল্লাহ কাকি ডান হাতে আমলনামা দেবে বলতে পারলে 10 টাকা দেবো বলেন যে চাচা বলছে আবু বকর সিদ্দিক বলেন আরেকজন বলেন সোনার মানিকেরাম কিয়ামতের দিনেতে আল্লাহ পাক খলিফা ওমর হযরত ওমর ফারুককে আল্লাহ পাক সবার আগে ডান হাতে আমলনামা দেবে জোরে বলো এখন আপনারা বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা আমার আল্লাহর কাছে বেশি না হযরত আবু বকরের দরজা নবীর কাছে আল্লাহর কাছে বেশি জোরে বলেন আরে আপনারা ওয়াজ শুনেন না নাকি বুঝেন না কিছু আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে নবীর কাছে সম্মান বেশি না হযরত ওমরের আবু বকর থেকে বেশি জোরে বলেন আবু বকরের বেশি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কেন ডান হাতে আমলনামা আসবে ও জোরে রাজপুরের আসল মালিকেরাম এতক্ষণ আলোচনা শুনছিলেন জানিনি কি আলোচনা করছিলেন তবে আবু বকর সিদ্দিকের কথা একটু কানে আওয়াজ আসছিল আহমদ আলী ভাই বলছিলেন আমি বিস্তারিত বুঝতে পারিনি তবে আপনাদের কাছে বলতে পারি আবু বকর সিদ্দিকের আমল ও হযরত সিদ্দিক একবার আবু বকরের আমল এক পাল্লায় যদি রাখা হয় নবী বললেন तमाम বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদের আমল আর এক পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলো কিন্তু সেই আবু বকরের হাতে আগে আসবে না কেন ও জোরে রাজপুরের সোনার মালিকেরাম আবু বকর ইন্তেকাল করার আগে আল্লাহ নবীর সাহাবা আবু বকর সবাইকে বললেন হে জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আমি আবু বকর মারা গেলেন কবর খুলবে না কাফন দেবে না দাফন করবে না আবার মরণের পর তোমরা সবাই গোসল দেবে কাফন পরিয়ে দেবে বিশ্ব নবীর কাছে গিয়ে পারমিশন চাইবে আমার বিশ্ব নবী যদি আমার পারমিশন দেয় তবে আমার নবীর পাশে কবর দেবে আরো জোরে বলো
সেই আবু বকরের সম্বন্ধে রাসূলের কবরের কাছে পারমিশন চাওয়া হলো। আল্লাহর নবী বললেন, হে সাহাবায়ে কেরামেরা, আমার আবু বকর ছিল 12 বছরের সাথী। আবু বকর ছিল 10 বছর বয়স থেকে আমার মৃত্যু পর্যন্ত আবু বকর দুনিয়ার সাথী। আবু বকর হবেন আমার কবরের সাথী, আবু বকর হবেন আমার হাসরের সাথী। একটু আস্তে বলো, সবাই মিলে বললে গুনাহ হয়। একটু জান ভরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা। তাহলে হিসাব অঙ্কে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্মান রেখেছিল। এ কথাও রাসূল বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশে তারকা পরিমাণের ন্যায় এত দেখি, হযরত ওমর আবু বকরের এক রাতের নেকি। জোরে বলেন, একটু জোরে বলেন না। তাহলে আবু বকরের কত দাম। কিন্তু কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ডান হাতে আমার নামা পাবে না, ওমর কেন পাবে? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কেন আগে পাবে? আল্লাহ নবী বললেন, আবু বকরের হিসাব হবে না, হিসাবের সময় দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা জোর করে ধরে নিয়ে আল্লাহর বেহেশতে পৌঁছে দেবে। আর একটু আসতে হয় না? তাহলে আবু বকরের হিসাব অঙ্কে হিসাব দেওয়া লাগবে না। তার আগে ফেরেশতারা আনন্দ সে খুশি হয়ে ধরে দিতে নিয়ে যাবে। তাহলে আবু বকরের ডান হাতে দোয়ার প্রয়োজন আছে না? না। জোরে বলে। আমার জওয়ানেরা, যুবকেরা, জানি না আপনারা কতটা নিতে পারছেন। গুনাহগার অথম, আল্লাহ পাকের অশেষ দয়ার হব করুণা। এটা একমাত্র মেদনা হুজুর কেবলার লোহানি দোয়া ছাড়া কিছুই নয়। ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের হাদিসের তত্ত্বমূল এটাই তুলে ধরেছি। ওমরের এত দাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত। কিন্তু সেই ওমর যিনি ঈমান আনলেন, কলেমা পড়লেন, তার ঈমানের মর্যাদা এত বেড়ে গেল, তার ঈমানের সম্মান এত বেড়ে গেল, ঈমানের কদর এত বেড়ে গেল। আল্লাহ যাতে এত ঈমানের পাওয়ার দিলেন, এই ঈমানের পাওয়ারে হযরত ওমরের ঈমানের পাওয়ারে শয়তান 40 হাত দূরে পালিয়ে দেখো। কি ঈমানের পাওয়ার! 40 হাত দূরে পালিয়ে যেত তো বটেই। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যেত, শয়তান ওই রাস্তায় 40 দিন। জোরে বলে। ও সোনার মানুষেরা, খলিফা ওমর একদিনে মসজিদে নববী জামাত ধরতে দেরি হয়ে গেল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেন বলছি? যে এত বড় বিশিষ্ট সাহাবী, এত বড় নবী আর দাবী, সেই মানুষটা যদি রাসূলকে বলেন, হে রাসূল, সব চাইতে আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চাইতে আমি আপনাকে ভালোবাসতে পারিনি। রাসূল বলল, তুমি এখনো প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হতে পারোনি। এখন ওমরের সঙ্গে যদি আমরা তুলনা করি, একটা ওমরের পায়ের ধুলোর সমতুল্য আমাদের হবে কি? হ্যাঁ কি না? আপনারা বুঝতে পারছেন না? মানে আমার ভাষাটা হ্যাঁ কেন বলতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়ের ধুলোর সমতুল্য হবে না। তার ঈমানের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। তাহলে আমরা রাসূলের কতটা খাঁটি মুমিন মুসলমান ঈমানদার, এটাকে আমি বুঝবার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কিছু বলছি। খলিফা ওমর, আল্লাহ নবীর সাহাবা খলিফা ওমর, তিনি ঘুমিয়ে পড়লেন।
আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, পৃথিবীর সবচাইতে আমল নামি দামি প্রকৃত খাঁটি আমল, সেই আমলটার নাম হলো নামাজের আমল। বান্দা কিয়ামতে যাবে, মরেই যাবে, আল্লাহর কাছে হিসাব দেবে। কিয়ামতের দিনেতে तमाम আমলের আগে সর্বপ্রথম নামাজের আমলের হিসাব নেবে। ঠিক না বল? এটা সবাই বলে নামাজের হিসাব। আপনি হাজার দান সাদকা খয়রাত ইবাদত বندگی বহু কিছু করেছেন, কিন্তু আপনার মতে নামাজ নাই, আপনারও আমলের কোনো মূল্য নাই। একটা গাধা যদি যায়, গাধার পিঠে যদি এক বস্তা যদি তার পিঠে কোরআন হাদিস যদি চাপিয়ে দেওয়া হয়, আর গাধাকে যদি জিজ্ঞেস করা হয় কি বয়ে এনেছি, গাধা কি বলতে পারবে যে এটা কোরআন হাদিসের কথা আমি বয়ে এনেছি? হ্যাঁ কিনা বলো? পারবে না। একটা মানুষের পাহাড় পাহাড় পরিমাণের আমল আছে, কিন্তু নামাজের আমল নেই। ওই আমলটা গাধা যেমন কোনো তার বোঝা বহন করার কোনো মূল্য হলো না, এই মুসলমান ইমানদার নামাজ না থাকার কারণে ও তামাম আমলের কোনো মূল্য কিয়ামতের দিন হলো। একটা উদাহরণ দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝবেন। স্কুলের ছেলেদের পরীক্ষা হয়, মাসে মাসে একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাটা কি পরীক্ষা বলে? এটাকে টেস্ট পরীক্ষা বলে। আর বছরের শেষে যেটা একটা ফাইনাল পরীক্ষা, ওটা কি বলে? ওটাকে ফাইনাল পরীক্ষা। পাস আর ফেল কোনটা হয়? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ভাইজান বলে। জি হ্যাঁ, আমি তুমি নেমে কথা বলছি। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সবাই হইলে আজরাইলের ডাকের সাড়া পাব। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সবাই হইলে আজরাইলের ডাকের সাড়া পাব। হায়াত দিন ফুরিয়ে যাবে, মিটবে সকল আশা, একাই আমায় যেতে হবে সেই ছেড়ে সুখের বাসা। ওরে ভোলা মন ভুলো না গগন, দুদিনের ফেরে পড়ে, দুদিনের জিন্দেগি মিছে ভালোবাসা সব যাবে রে ঘুষে। ওরে ভোলা মন রাখিও শরৎ, মরণের ডাক এলে কবরের মাঝে পচে গলে যাবে, কবরের মাঝে পচে গলে যাবে, পোকামা করে দেখাবে। সোনার ইবাদত করিয়া যাতন, সোনার ইবাদত করিয়া যাতন, রেখেছ দুনিয়ার পরে, কবরের মাঝে পচে গলে যাবে, পোকামা করে দেখাবে। আল্লাহুম্মা
বাবু এতগুলো মানুষ আপনাদের দর্শন কি জোরে পড়া নিষেধ আছে? একটু ভক্তি করে আল্লাহকে খুশি করে একটু মহব্বতে পড়েন হেলে দুলে আল্লাহুম্মা। কোথায় ছিলে কোথায় এলে এখানে তো রইবে না, সাড়ে তিন হাত মাটির নিচে ওইটা হইবে ঠিকানা। আল্লাহুম্মা সোনার মানুষেরা আল্লাহ নবী সাহাবা তোমার খুবিয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন যদি কোনো বান্দা আল্লাহ পাকের এশারের নামাজ আদায় করলো, ওই ব্যক্তিটা শয়নের সময় সূরা মুলকা শরীফ যদি একটা বার তেলাওয়াত করে নিল, ওই অবস্থায় আল্লাহুম্মা বিহিসমিকা আমুতু ওয়া আহইয়া একটু নিয়ত করে দিল আল্লাহ পাক ফজরের নামাজ যেন জামাতে আদায় করতে পারি। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ নবী বললেন নামায় আমার নামায় বেহেশতে ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বলো। আল্লাহ নবী বললেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, যদি একটা বার কোরআন শরীফটা দেখে, কোরআন শরীফ কেউ যদি পড়ে 10টা নেকি, মানে বুঝে পড়ে তাহলে 30টা নেকি, কেউ যদি শোনে 10টা নেকি। ও যুবকেরা রামনাথপুরা পূর্ব পাড়ার ছেলেরা বাচ্চারা সোনার মালিকেরা 36 বছর জলসা দিলেন, করলেনটা কি পেলেনটা কি, সমাজে দিলেন কি? এত বড় জলসা হয়, এই জলসায় লোকজন গ্রামে কিচ্ছু না হলে অন্তত কয়েক লক্ষ টাকা খরচ হয়। 10 কিলো 20 কিলো 30 কিলো গোশ এনে কুটুম্বিত করে নিল। জলসায় লোক নাই, যারা আছে শুধু খায়, কাঁসর ভরে খেয়ে পেলিয়ে দেয়। 1 টাকা হারিয়ে গেল, 10 টাকা, 1 টাকা হারিয়ে গেল, 10 টাকার মোমবাতি জ্বালিয়ে খুঁজতে গেল। নুরুদ্দিন ভাই, মিজানুর রহমান ভাই, এরা কয়েকজন মিলে কমিটি মেন ছোটাছুটি করে 1 মাস না খেয়ে না দে রাতের ঘুম হারাম করে আরে বলাবা দাওয়াত করেছি, পিচ্চা হুজুরগা দাওয়াত করেছি, জেনারেটর মাইক প্যান্ডেল দাওয়াত করলাম, যদি না দিতে পারি মান সম্মান করে দেব, বাপের খানা হবে। এত টেনশন হয় না, জলসার জন্য এত টেনশন হয়। তারা রাত জলসা দিল, আবারও খেয়ে পেট ভরিয়ে দিল, যাকে তাই হয়ে গেল। জলসায় কোনো লাভ হলো না, এই জলসায় আসতে পারলো না। ও ছেলেরা, যারা কুটুম বাড়িয়েছে মরণ খাওয়া খেয়ে, কাঁসর ভরে খেয়ে, গলা ভরে খেয়ে চলে গেল, তোমরা জেনে রাখো আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না, আল্লাহ দরবারে দণ্ডায়মান হতে পারবে না। তোমরা জলসা মানে নবীর জলসা, নবীকে অপমান করেছো, আল্লাহর ওলিকে অপমান করেছো, আলেমে হাক্কানি, আলেমে দিনদার, আলেমদের অপমান করেছো। এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হলো না। কুটুম্বিত করবে, অন্য দিন এসে করো, আজ কেন কুটুম্বিত করে বেরিয়ে চলে যাও? আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না, দোয়া কবুল হওয়া সম্ভব নয়, দোয়া কবুল হবে না। কেননা গ্রামের মানুষকে, আলেম ওলামা দিদাকে, গ্রামবাসীকে অপমান করে দিলে, আল্লাহ নবী এসেছেনকে অপমান করে দিলে, এই গ্রামবাসীকে অপমান করে দিলে, এই গ্রামে 3 লক্ষ টাকা খরচা করে জলসা দিল, অধিকাংশ যারা বড় ধনী লোক পয়সা ওলালো এই জলসায় বসলো না, এরা চটে বসতে পারে না, অনেক টাকা অবদ্ধ আছে, গরিবরা বসে গেল। ও ধনীরা শুনে রাখ, খোদার কসম, এই গরিবরা কিয়ামতের দিনে
দেখ দড়ির চাইতে 500 বছর আগে আল্লাহ বেহেশতে যাবে। আর একটু আসতে বলো, আর একটু বলো। ও এই গরিবরা মহাপলে বসলো, অর্থ টাকা পয়সা যা পেরেছে দিল। বড় লোকের কাছে চাঁদা মনে হয় 1000 টাকা হবে, কিন্তু তার কাছে 2বার 4বার হেঁটে হেঁটে 200 টাকা দিল। একটা গরিব ভ্যান চালিয়ে খায় এই জলসার জন্য। এই নবীর জলসার এসেছে, এরা 50 টাকা দিয়ে বললো দোয়া করুন, সামনে বছরে বেশি করে দেবো। আল্লাহ নবী বললেন এই গরিবের দানের ওসিলায় কিয়ামতের দিন ও ধরিরা তোমাদের আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দেবে। আরো জোরে বলো। ও ঘুমানোর আগে আল্লাহ পাকের তেলাওয়াতে কোরআন শরীফ পড়ে নিল। আল্লাহ নবী বললেন রাতের বেলা ঘুমানোর আগে যদি তাবারাকাল্লাযী সূরা মুলকা যদি পড়তে পারে ভালো, নাও যদি পারে অন্তত চোখটা বুলিয়ে হাতটা বুলিয়ে আল্লাহ তোমার বাণী সত্য, আল্লাহ তোমার কালাম সত্য, এ কলেমার এত দাম, এ কলেমার এত মর্যাদা, ওই অবস্থায় পড়তে পড়তে যদি মারা গেল আল্লাহ নবী বলল ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম হয়ে গেল। ও জোনুরাজ বুঝলাম, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা যদি শিখতে না পারে, যদি শেখে, শিখতে 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 যদি মরে, যদি কোরআন শিখতে শিখতে হাদিস শিখতে শিখতে আলিফ বেতে শিখতে শিখতে যদি মরে যায়, হুজুরের শেখি এত চিল্লাচ্ছে সব যে আলহামদুলিল্লাহ, একটু তাকবীর নারে তাকবীর, একটু জোরে হবে না নারে তাকবীর। ও জোনুরাজ বুঝলাম, আমি যে কথা বলছিলাম, যদি আল্লাহর কোন বান্দা শিখতে শিখতে মরে যায়, বান্দাকে কবরে দেওয়া হলো, কবরে দোয়ার সময় একটা দোয়া বলতে হয়। দোয়াটা কি কে বলতে পারেন? হাত তুলে বলুন। কবরে মাইয়ের দোয়ার পরে একটা দোয়া বলতে হয়, দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলিল্লাহ। তার মানে কি সারা জীবন আমি রিদাউল করি মরে গেলাম, আমার কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলিল্লাহ। এই কথা যখন বলা হয়, আমি রিদাউল করে জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেইনি, শরিয়াত মানিনি, নামাজ পড়িনি, ঈদের নামাজ পড়িনি, দান সাদকা খয়রাত করিনি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, পাটি করেছি, লাঠি ধরেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, দুনিয়ায় বহু কিছু করেছি, আল্লাহর নামের স্মরণ নেইনি, নবীর উম্মত হতে পারিনি, নবীর কাছে যেতে পারিনি, নবীর ভালোবাসা নিতে পারিনি, ওই ব্যক্তিটাকে কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহে শুরু করলাম, আল্লাহ তোমার নামে শুরু করলাম, বিসমিল্লাহে ওয়ালা বিল্লাহি রাসূলিল্লাহ। ও তোমার নামে শুরু করে এই বান্দা গুনাহগারে জাউন করি মারা গেছে, আল্লাহ পাক আমার নবীর বিল্লাত, আমার নবীর ধর্ম, আমার নবীর বিল্লাতের উপরে, আমার নবীর এই নেতৃত্বের উপরে, আমার নবীর নেতৃত্বের উপরে, আল্লাহ নবীর উপরে শপথ করে দিলাম। জোরে বলুন। মিল্লাত মানে দল, আমি নবীর দল করেছে, তাই আমি নবীর দলের সঙ্গে তোমার ভজিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু সারা জীবন নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেইনি, ইবাদত করিনি, বন্দি করিনি, সারা জীবন পাটি লাঠি মারামারি কাটাকাটি সুদ ঘুষ ও অন্যায় অত্যাচার কাটাকাটি মারামারি সব কিছু করে গেল, নামাজের ধার ধরিনি, নবীর ভালোবাসিনি, ওরে শুইয়ে দে বলতি যেটা কার দলের লোক? এই জোরে বলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের গোটা ভাঙড়ে
আল্লাহ পাক এত ভালো জায়গা, এত নামি জামি জায়গা, এত মর্যাদাপূর্ণ জায়গা দিয়েছে। ভাঙর ভালো এ 1 নম্বর, কালো এ 1 নম্বর, মারামারি 1 নম্বর, এর সব দিক দিয়ে ফার্স্ট 1 নম্বর। তবে ভালো আর কালো মিলিয়ে থাকলে তবে হবে সোনার মতন আলো, আর আলোর নিচে থাকবে কালো, তবেই সেই কালোর হয়ে যাবে মর্যাদা বড়। কিন্তু ভাঙর থানার মতন এত জলসা, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ড, কুলপি, নামখানা, ভদ্রপতি, পোলাট, কেবলাট, দক্ষিণ উত্তরজনা, বৈচার, হায়দ্রাবাদ, ত্রিপুরা, আসাম, মহারাজ, বোম্বাই, রাজশাহী, ঢাকা, খুলনা, গোটা বাংলা এবং বাংলাদেশে খুললাম। ভাঙর থানার মতন এত জলসা খুব কম দেখি, কিন্তু ভাঙর জলসার মানুষ যখন ভালো তবনই কালো। এই ভাঙরের নাম সারা বাংলায়, সারা রাষ্ট্রে, সারা দেশে, সারা ভারতবর্ষে পৌঁছে গেল। নারে তাকবীর, জোরে বলে। এখন ভাঙড়ের মানুষ এরা পাটি পাটি করে, লাটালাটি করে, বেশি মারামারি কাটাকাটি রাহাজানি করে, অন্য অন্য জায়গার তুলনায় বেশি। কিন্তু এত কিছু করে, রাস্তাগুলো দেখো সব একদম মনে হয় যেন দানাদার রোড। যদি মার পেটে বাচ্চাটাকে ওই রাস্তাতে নিয়ে যায়, আল্লাহর রহমত ওর হসপিটালে যাওয়ার আগে বাচ্চা প্রসব হয়ে যায়। আপনাদের এলাকা বলিনি, আপনাদের কোন থানা? দেগঙ্গা থানা। আচ্ছা, ভালো থানা, বিরাট ব্যাপার। দেগঙ্গা থানা এর বিরাট ইতিহাস, বিরাট ব্যাপার। যাই হোক, আমি যে কথা প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর, তিনি বললেন আমি এখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারিনি। কে বললেন? ওমরকে বললেন এখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারিনি। কে বলেছে? রাসূল বলেছে। আর সেই ওমর কেমন দরজা, তাই আমি এটা বুঝাবার জন্য, আমরা কত দরজার মানুষ, আমরা কত বড় ঈমানদার, তিনি কত বড় ঈমানের পাওয়ার, সেইটা আমি বুঝাবার জন্য এত কথা বললাম। খালিফা ওমর ঘুমিয়ে পড়লেন। যে কথা বলছিলাম, তাহলে কবরে শুইয়ে দিল কার উপরে? মিল্লাতে, মানে রাসূলের দল, রাসূলের দল বলে শুইয়ে দিলাম। এখন আপনাদেরকে বলি, একদল সিপিএম, একদল মানে টিএমসি, দুটো দলে ঝগড়া করেছে। সরে বলছি, আমি উদাহরণ দিয়ে বলছি, দুটো দলে ঝগড়া করেছে। এখন সিপিএম ধরো কমজোর, টিএমসি ধরো জোর দল। এখন টিএমসি অন্যায় করেছে আর সিপিএম অন্যায় করেনি, দুজনা ঝগড়া করেছে। টিএমসির মেম্বার, প্রধান, কমরেড, নেতার কাছে বিচার দিয়ে গেছে। আপনারা ধর্ম থেকে বলবেন